আসসালামু আলাইকুম। আমি লিজা আছি আপনাদের সাথে। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আর সকালে আমি আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে খুব চটপটি নাস্তাটা করে নিচ্ছি আর হালকা পাতলাই নাস্তাটা করে নিচ্ছি। দেখা যায় যে প্রতিদিন একই রকমের নাস্তা খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে একটু ভিন্নতা আনতে হয়। আমি পাউরুটিটাকে ডিম সাথে 1 চামচ চিনি আর অল্প একটু দুধ দিয়ে একসাথে মিক্স করে তারপর রুটিটাকে সেই ডিমের মধ্যে লাগিয়ে ভেজে নিয়েছি। আর সাথে ফল হিসেবে ড্রাগন আছে, ড্রাগনটাও নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি আমার নাস্তাটা সেরে নিয়েছি অফ ক্যামেরাতে। আর দুপুরের জন্য রান্নাগুলো সেরে নিচ্ছি। দেখা যায় যে রান্নাটা যদি আগে আগে সেরে নিই তাহলে মাছ ধুয়ে আর রান্না করতে হবে না। মাছ ধুয়ে ঘরের টুকিটাকি কাজ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সেরে মাছগুলো ঘর মুছে বা মাছ ধোয়ার পর গোসল করে ফেললেই হয়ে যায়। তো আমি দুপুরে ভাত রান্না করার জন্য চালটাও কিন্তু ধুয়ে রেডি করে রাখছি। এই সব কাজগুলো কিন্তু আগে থেকেই করে দিলে পরবর্তীতে আর কষ্ট হয় না, বা আগে করে রাখলে কাজটা এগিয়ে থাকে। আমি এক চুলাতে মাছ ভেজে নিচ্ছি আর অন্য চুলাতে আলুর তরকারি রান্না করবো, এই জন্য আলুগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে কুচি করে কেটে আলু দিয়ে রান্না করলে মাছ বাচ্চারা খেতে পছন্দ করে, তো ওরা যেভাবে পছন্দ করে চেষ্টা করছি সেইভাবেই রান্না করে নেওয়ার। রান্নাটা ঝটপট করে নিলে কিন্তু দেখা যায় যে কাজ শেষ হয়ে যায়। আজ বাজার থেকে মাছ আনা হবে, আর যেদিন মাছ আনা হয় সেই দিন কাজের চাপটা একটু বেশিই থাকে। দেখা যায় একদিনে অনেক রকমের মাছ আনা হয়, আর সেই মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখতেও অনেকটা সময় লাগে। আমি সবগুলো মাছই এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করব। আর এখানে যে পরিমাণ মাছ আনা হয়েছে প্রায় 15-20 দিনের মতো এই মাছগুলো চলে যাবে। তো 15-20 দিন আর কোনো ঝামেলা থাকবে না মাছ ধোয়া বা কেটে নেওয়ার। খুব ভালো করে আজকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। এর পরবর্তীতে যখন রান্না করব শুধু ভিজিয়ে বরফটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। এখন আমি সবগুলো মাছই সিঙ্কটাতে নিয়ে নিচ্ছি। আর এর সাথে এই মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছিল। কিছু কিছু মাছ আছে যেগুলো কেটে আনা হয়নি, ছোট মাছ, সেগুলো আজকে অফ ক্যামেরাতে আমি কেটে ফেলবো। আর এখন এই মাছগুলোকে একসাথে আমি ঢেলে নিয়েছি। আর এগুলোর প্রাথমিকভাবে যে রক্তগুলো আছে সেটাকে ধুয়ে তারপর আলাদা আলাদা করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আমি একসাথে সব ঢেলে নিয়েছি এবং তারপর এই মাছগুলোকে আলাদা করে নিয়েছি। কি কি মাছ ছিল এই মাছগুলো আলাদা করে এখন আমি সব ভালো করে লেবু রস, লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলবো। লেবু দিয়ে ধোয়ার কারণে মাছের যে একটি আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না, মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। আর মাছগুলো ধুয়ে নেওয়ার পর আমি বিছানাটিও গুছিয়ে নিয়েছিলাম আগেই। তো নিজের কাজ নিজে করে নিলেই কিন্তু ভালো, ঝটপট হয়ে যায় আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। বাচ্চারা স্কুলে চলে গিয়েছে আর
মেয়ের স্কুল সকালবেলা, ছেলে দুপুর 12টা থেকে ক্লাস শুরু হয়, তো ও বাসা থেকে বের হয় 11:30টায়। 11:30টায় বের হওয়ার পর আমি এই বেডরুমটা গুছিয়ে নিয়েছি, টেবিলটাও গুছিয়ে একটু পরিষ্কার করে নিলাম। ওরা যখন বাসায় থাকে বা যতক্ষণ বাসায় থাকে খাটের উপর থাকে, টেবিলে বই খাতা এলোমেলো করে রেখে দেয়, সেগুলোকে আমি গুছিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা এখন ঝাড়ু দিয়ে অফ ক্যামেরাতে মুছে আমি আমার শাওয়ার নিয়ে নিব। এইভাবেই আমার সারাটা দিন ব্যস্ততার মধ্যে চলে যায়। পুরো ভিডিওটি দেখার পর এর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।